নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকেই খেতে পছন্দ করেন। আজকে বানাবো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব, তাই কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেব। ঢ্যাঁড়সটা আমি হালকা লাল করে ভেজে নেব। ভেন্ডিটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখনই আমি নুন আর হলুদ দেব না, কারণ চিংড়ি মাছ থেকে জল বেরোয়। জলটা শুকনো হয়ে গেলে তারপরে আমি নুন আর হলুদ দেব। চিংড়ি মাছে আমি এখনই নুন হলুদ দেব না, কারণ চিংড়ি মাছ থেকে জল বেরোয়। জলটা শুকিয়ে গেলে তারপর আমি নুন হলুদ দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, তাই জন্য আমি আরো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাও আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা জিরে আর ধনে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব মশলা ধোয়া জল। এটা যেহেতু একটু মাখো মাখো হবে, তাই আমি আরো একটু জল দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব।
একেবারে আমি ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু ঝোল আছে, এই ঝোলটাকে আরেকটু শুকনো করে নিতে হবে। আলু ঢেঁড়স একদম সিদ্ধ হয়ে গেছে। জলটা একদম শুকিয়ে গেছে আর ঢেঁড়স চিংড়িও আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন ঢেঁড়স চিংড়ি আমার একদম রেডি। রেসিপিটা একদম সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন।